তো প্রথমবার আইছেন না? হ্যাঁ ভাই, আমরা প্রথমবার আইছি। তুম হে হাম হে মুলাকাত করেঙ্গে। ইন্ডিয়ার সাথে আমরা অনেক সম্পর্ক বন্ধুত্ব হয়েছে, কিন্তু তারা যাইতে দেয় না ইন্ডিয়ায়, বুঝছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাইড। আসসালামু আলাইকুম, চলে আসলাম অনেকদিন পর সিলেটের জাফলংয়ে। আমার পিছনে এখন আছে মেঘালয়ের সেই উঁচা উঁচা পাহাড়গুলো। আমরা এখন ওদিকে যাচ্ছি আস্তে আস্তে। আর আমার সাথে আছে যে আমার ভাই ব্রাদার সবাই। ওই আসি আসি, আমরা সবাই একসাথে আছি, খুব এনজয় করতেছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এতদিন কখনো আসা হয় নাই, তবে এখন দেখে মনে হচ্ছে আরও আগে আসাটা হয়তো উচিত ছিল, কারণ এতদিন মানুষ এসেছে, ভিডিও করছে, সেগুলোই শুধু দেখছি। আজকে এখানে এসে দেখি সত্যি অন্যরকম একটা পরিবেশ। আর যেহেতু আমরা সকাল সকাল আসছি, তার কারণে এখনও ওই রকম লোকজন এখানে আসে নাই। আস্তে আস্তে আসতেছে। এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে এগুলো দেখার জন্য। আর আমরা ওই সাইডটায় যাইতে পারবো না, কারণ ওই সাইডটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আর এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশের। আমরা এখন সবাই ছবি তুলতে ব্যস্ত। এই যে নয়ন গেঞ্জি পরছে, ওই যে আমার ভাই সেলিম ভাই গেঞ্জি পরতেছে, বডি সালমান খানের বডিটা। আর এই যে নায়ক সিংকু মাস্তান। এটা হচ্ছে জাফলংয়ের মেইন সৌন্দর্য। এই যে পাথরের ঘেরা বিচ, আর এই বিচের উপরে মেঘালয়ের সেই পাহাড়গুলো। আমরা এখন সেই পাহাড়ের কাছাকাছি যাচ্ছি। আর এখানে বিচে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে আরামদায়ক কিছু চেয়ার টেবিল দেওয়া আছে। এগুলো সম্ভবত ভাড়া করে এখানে বসতে হয়। আর নৌকা আছে, এই যে নৌকা দেখতে পারতেছেন যে বাংলাদেশের নৌকা, বাংলাদেশের পতাকা, এবং ইন্ডিয়ান নৌকা আছে, সেগুলো ইন্ডিয়ান পতাকা আছে, ওগুলো এখানে নাই, হয়তো ওনাদের ওই সাইডে আছে। তো আমাদের যেগুলো বাংলাদেশি নৌকা আছে সেগুলো এই যে বাংলাদেশি পতাকা দেওয়া আছে। আর পাহাড়গুলো অনেক বড় বড় দেখেন। আমাদের সাইডে এরকম পাহাড় নাই বললেই চলে। হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। আর এই ছোট্ট নদীটা দুটো দেশকে ভাগ করে দিয়েছে। এই পাহাড়গুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যর, আর এই সাইডগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের। আসলে মেঘালয় রাজ্যটা আপনারা সবাই জানেন পাহাড়ে ভরপুর, সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। কখনো যদি সময় হয় বা আল্লাহ যদি ওইরকম তৌফিক দেয়, অবশ্যই যাব সেখানে। দোয়া করবেন আপনারা যাতে মনের আশাগুলো পূরণ হয়। এটা হচ্ছে জাফলংয়ের অন্যতম একটা ভিউ। তবে পাহাড়গুলোকে হয়তো ক্যামেরার চোখে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেক বিশাল বিশাল বড় বড় পাহাড়। এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইডটা। বাংলাদেশের সাইডে কিন্তু অত বড় পাহাড় নাই, যেমন এই যে মেঘালয়ের সাইডে বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড়। এবং ওই যে এই পাহাড়ের উপরে বিভিন্ন বাড়ি না রিসোর্ট, এই সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে সম্ভাবনা এগুলো হোটেল বা রিসোর্ট হবে, যে ভারতের মানুষজন আসলে এখানে থাকার জন্য জায়গা দেওয়া হয়, এরকম ব্যাপার স্যাপার। এই যে হচ্ছে আস্তে আস্তে দেখেন, আমরা তো সকালবেলা আসছিলাম, দুপুর হতে হতে লোকজন দিয়ে ভরে যাচ্ছে পুরো এলাকাটা। হয়তো বিকাল হতে হতে আরও লোকজন এখানে আসবে। তো আমরা বেশিক্ষণ এখানে দেরি করব না, কারণ আমাদের আরও কিছু জায়গায় যেতে হবে। এই যে আমার ইসলাম ভাই তো এই জায়গায় প্রথমবার আসছেন, আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আইসি পানি নাই, পানি থাকলে ভালো লাগতো। বর্ষাকালে কি আবার আসবেন নাকি? বর্ষাকালে আসার ইচ্ছে আছে। আর ওই যে নয়ন বড়ই পারে, বড়ই চোর। এ ভাই আচ্ছা, সেলিম ভাই তো প্রথমবার আইছেন না? হ্যাঁ ভাই, আমরা প্রথমবার আইছি। তুম হে হাম হে মুলাকাত করেঙ্গে। ইন্ডিয়ার সাথে আমরা অনেক সম্পর্ক বন্ধুত্ব হয়েছে, কিন্তু তারা যাইতে দেয় না ইন্ডিয়ায়, বুঝছেন? এই যে নয়ন বড়ই পারে। নয়ন হেই এদিকে আসো। তুমি প্রথমবার আইছো না? भाई प्रथम होता है, हम प्रथम आएंगे। তোমার কেমন লাগলো এই জায়গায় আইসা? হ্যাঁ, ভালো লাগছে? हाँ भाई अब भी ভালো লাগছে। এরপর এবার কি আর আসবে? हाँ नेक्स्ट टाइम আমু, দেখি কোনো গার্লফ্রেন্ড নিয়ে আসা যায় নাহি। ঠিক আছে, এই স্যার, এই যে আচ্ছা।
আমগো গাছে এই হচ্ছে বড়ই, আর সবাই এখন বড়ই চুরি করতেছে। বেশি মিষ্টি দেন এটা ঢিল দেন। পাকাগুলো সেই ভালো আপনি বলে ক্যামেরার সঙ্গে আইতেন না। এই যে বোতল ক্যাচ ধরা যায় না এই যে এটা পড়ছে। এলে তো ম্যাচ খালি ইন্ডিয়া এমন গাড়ত তোলো এমন গাড়ত তোলো দুজন লেগে আমাকে ইলাও আর এই যে এটা তো হাত দিয়েই পান না। আরে রে রে। ওইগুলো অনেক মিষ্টি আছে। হ্যাঁ স্যার বুঝিস না কাটা এ বলবি এখন হচ্ছে এই জায়গা থেকে চলে যাওয়ার সময়। তো যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো ফলো করেন নাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই পাশে থাকবেন।